পথ চলতে চলতে কতই না অভিজ্ঞতা হয়, আর সেই অভিজ্ঞতা কিন্তু পথে না বেরোলে দেখা যায় না, বোঝাও যায় না। আজকে আমরা এগিয়ে চলেছি বড়জাগুলির দিকে, NH-12 ধরে। একটু পরেই বড়জাগুলি পড়বে, কিন্তু এর মধ্যে গাড়িটা হয়ে গেল রাইটটা দুটো নিতেই বড় বিপদ। উল্টো দিক থেকে আসা বাঁ হাতের একটা বেশ 8 চাকার ট্রাক এসে আমাদের গাড়ির একেবারে সামনে পড়লো। একটু হলেই গাড়িটা কিন্তু প্রায় যেত। ওরা আমাদের খুব বকাঝকা করলো। তারপর একটু এগিয়ে যেতেই বাম্পারে গাড়িটা উঠে পড়লো। তার থেকে স্কিড করে গিয়ে পেছনে এক মারুতিতে মারলো এক ধাক্কা, তার সামনের বনেট টনেট গুলো খুলে ফেললো। আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। ভাবছি এর পরে না আবার কি হয়। রাস্তার এক কাকু বললেন, যাচ্ছেন তো পথে কোনো কালীবাড়ি দেখলে একটু পুজো দিয়ে দেবেন। কিন্তু এই হাইওয়ের ওপর আমি কালীবাড়ি কোথায় পাবো? আমি তো এদিক ওদিক খুঁজতে খুঁজতে যাচ্ছি। এটাও কি সম্ভব বলুন? রাস্তার মধ্যে কোথায় আমি কালীবাড়ি পাবো? ভগবান কিন্তু আমার কথা শুনেছেন। বেশ খানিকটা যেতেই আমি একটা বাড়িতে একটা মন্দির দেখতে পেলাম, মন্দিরের চূড়ো দেখতে পেলাম একটা বাজারের কাছেই। সেখান থেকে নেমে আমি সটানো সেই বাড়িতে ঢুকে পড়লাম। পরে তাদের অনুমতি নিয়ে তারা এক কথায় আমাকে অনুমতি দিলেন। গিয়ে রাধাকৃষ্ণের মন্দির, তার ভেতর গিয়ে আমি তাদের দর্শন করলাম এবং তাদেরই গাছের ফুল দিয়ে আমি সেখানে আমার মনস্কামনা জানিয়ে পুজো দিলাম। মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা বাড়িরই ঠাকুর বাড়ি বলতে হবে বলতে গেলে। খুব সুন্দর শান্ত নিরালা পরিবেশ। শ্বশুর আর বৌমা মিলে মন্দির আর বাগান চর্চা করছিলেন। আমাকে দেখে নিজেই গেটটা খুলে এগিয়ে আসতে বললেন এবং ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। এই যে শ্রী চৈতন্য রয়েছে, আর চারপাশটা এরকম নিকানো সুন্দর মন্দির, উঠোনটাও নিকানো। আর এই দেখুন কত পেঁপে হয়েছে গাছে, পুরো একটা গ্রাম্য পরিবেশ, দেখে খুব ভাল লাগছিল। আর এই দেখুন মন্দিরের ভেতরটা, রাধা কৃষ্ণ লক্ষ্মী সব কিছু রয়েছে। এখানে আমি বললাম, মা আমাদের যাত্রাপথ, বাকি যাত্রাপথটা শুভ করো, আজ যেন আমাদের বিপদে পড়তে না হয়। এই বলে মনস্কামনা জানিয়ে আমি এখান থেকে আস্তে আস্তে রওনা দিলাম। তোমাদেরও যদি এরকম কোনো বিপদ আপদ হয়, তোমরা কিন্তু এক বাক্যে ভগবানকে স্মরণ করো। ওই যে আমাদের গনু বাবা আছেন না, শ্রী গণেশায়, আমার গনু ভাই, তিনি সব বিপদ থেকে সবাইকে রক্ষা করে চলেন। জয় গণেশ।